নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা জনপ্রিয় রান্না নিয়ে চলে এসেছি, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। কচুর লতিটা দেখুন কিভাবে কাটছি। প্রথম একটু একটু করে আঁশগুলো ছাড়িয়ে নেবেন, তারপর এক আঙুল সাইজ করে কেটে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছটা মাথাটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। এদিকে দেখুন রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটা পেস্ট বানাবো। এদিকে দেখুন যখন সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি জল ঝরাতে দিয়ে দেবো। কড়াই এবার তেল দিয়ে নিয়েছি, একটু পরিমাণে বেশি দেবেন তেলটা। এবার মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলে একটু কালো জিরে, তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এবার দেখুন টমেটোটাও একটু কুচিয়ে রেখেছিলাম ছোট্ট করে, সেটাও একটু টাইম ধরে ভাজা ভাজা করব। আর কাঁচা লঙ্কা আর টমেটো যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু টাইম ধরে কষাতে থাকবো। তারপর জল দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে কষাতে থাকছি। একটু টাইম ধরে কষাবেন যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়। যখনই দেখবেন ভালোভাবে মশলাটা জলটা শুকনো হয়ে গেছে আর উপরন্ত তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে, তখন এবার দেখুন কত সুন্দর দেখতে হয়ে যাবে না কালারটা। তারপর এবার সমস্ত কিছু একসঙ্গে মেশাতে থাকবো। এবার চিংড়ি মাছটাও ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নাড়ানো চাড়ানোর পর এবার কচুরলতিটা যেটা জল ধরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার একটু সময় ধরে ভালোভাবে নাড়াতে থাকবেন। দেখুন কত সুন্দর মিশিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে টাইম ধরে নাড়িয়ে নিচ্ছি। এইটা এত ভালো লাগে না, এই কচুর লতিটা একটু সময় লাগে অবশ্য ছাড়াতে। একটু যদি সময় ধরে ছাড়িয়ে নিতে পারেন, ব্যাস এটা একেবারে রান্নাটাও খুব ইজি প্রসেসে হয়ে যায়, খুব কম উপকরণ লাগে আর খেতেও খুব ভালো হয়। এটা যদি বানানো যায় আর কিছুই লাগবে না, অন্যরকম কোনো পদ, ভাতের সঙ্গে জাস্ট এইটা, আর কিছুই লাগবে না। এত ভালো লাগে না খেতে। আমাদের বাড়িতে তো সমস্ত মানুষই একদম সুন্দর খায় এটা। এটা বর্ষার দিনেই বেশি ভালো পাওয়া যায়, এরপরে অন্য সময়ও পাওয়া যায়, তাও একটু টাইম ধরে কষ্ট ধরে ছাড়াতে হয় বলে এটা মানুষ ঝামেলার ভয় করতে চায় না। কিন্তু একবার যদি ছাড়িয়ে ফেলতে পারেন, ব্যাস একেবারে রেডি হয়ে যায়। গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা আমি তো বানিয়েছি, আপনারা অবশ্যই বানাবেন। এত ভালো লাগবে না, একবার বানিয়ে যদি ফেলেন আপনার প্রশংসা করতে একেবারে সবাই বাধ্য হয়ে যাবে। এত দারুণ হয়েছিল না খেতে।